সবাই চলে যাক, একটু আলাদা করে 2 মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলে। না, একটু ফ্যামিলির সঙ্গে 2 মিনিট কথা বলে ওনার বাসা এখান থেকে মুন্সিগঞ্জ। এই যে পিছনে লোকরা আছে, আমি একটু সব লোককে ছাড়া একটু ফ্যামিলির সঙ্গে 2 মিনিট করে দেবো। রাজনীতি আসলে কি দিয়েছে? দুঃখ কষ্ট ছাড়া আর জীবনে কিছুই দেয়নি। এই রাজনীতির জন্য জীবনের সবটাই যেন একেবারে শেষ হয়ে গেছে। সর্বশেষ দীপুমনির আক্ষেপ দেখলে যেন সত্যিই আফসোস হয়। ভিউয়ার্স, কান্না করতে করতে সর্বশেষ করুণ কণ্ঠে কি বলতেছিল দীপুমনি, যে কথা শুনলে যেন সত্যিই অবাক হবেন আপনিও। তাই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন। দীপুমনি বলতেছে, পুলিশ ভাই আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি 2 মিনিট ফ্যামিলির সাথে কথা বলি। ওনার এই করুণ সুরে কথা বলা দেখে আজকাল খুব মনে হয়, আচ্ছা মানুষ রাজনীতি কেন করে, আর হাতে ক্ষমতা এলে কেনই বা সবকিছুই করে বসে, যার ফল একদিন নিজের কাছেই ভয়ঙ্কর হয়ে ফিরে আসে। নিউজফুটে একের পর এক ভিডিও আসছে। ডক্টর দীপুমনি তার প্রয়াত স্বামীকে শেষ বিদায় জানাচ্ছেন। স্বামী মারা গেলেন, অথচ সেই শেষ সময়ে পাশে থাকার সুযোগটুকু তার ছিল না। পরে মাত্র 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে কফিনের কাছে গিয়ে শেষবারের মতো বিদায় জানান। সময় শেষ হতেই আবার ফিরে আসতে হয়েছে কারাগারে। থমথমে মুখে প্রিয়জন ভ্যানে বসে ফিরে যাওয়ার দৃশ্যটা দেখে বারবার একটা কথাই মনে হয়েছে, ক্ষমতা আসলে কতদিনের? ইসলামের ইতিহাস আমাদের ক্ষমতা উত্থান পতনের অসংখ্য শিক্ষা দিয়ে গেছে। ফিরাউন নিজেকে এতটাই ক্ষমতাবান মনে করেছিল যে বলেছিল, আমি তোমাদের সর্বোচ্চ রব। অথচ সেই ফিরাউনকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে দিয়েছেন। যে মানুষ নিজেকে সবার উপরে ভাবত, তার ক্ষমতা তাকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি। কারণের ছিল বিপুল সম্পদ। সে মনে করেছিল নিজের জ্ঞান ও যোগ্যতার কারণে সবকিছু পেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে তার প্রাসাদ মাটিতে ধসিয়ে দিয়েছেন। আবার ক্ষমতার বিপরীত শিক্ষা আছে। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশাল রাজত্ব দিয়েছিলেন, কিন্তু সেই ক্ষমতাকে অহংকারী করেনি, বরং তিনি আল্লাহর অনুগ্রহ স্বীকার করে বলেছিলেন, এটা আমার রবের অনুগ্রহ, তিনি আমাকে পরীক্ষা করেছেন, আমি কৃতজ্ঞ হই নাকি অকৃতজ্ঞ। এটাই হয়তো ক্ষমতার সবচেয়ে সুন্দর শিক্ষা। ক্ষমতা পুরস্কারই শুধু নয়, ক্ষমতা একটি পরীক্ষাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর জন্য যে বিনয়ী হয়, আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ মর্যাদা বৃদ্ধি করে। আজ আপনি ক্ষমতাবান, কাল হয়তো অন্য কেউ। আজ আপনার নির্দেশে কারো দরজা বন্ধ হচ্ছে, কাল হয়তো আপনার জন্যই কোনো দরজা খুলবে না। আজ আপনার সামনে শত মানুষ দাঁড়িয়ে আছে, একদিন হয়তো পাশে দাঁড়ানোর জন্য 2-1 মানুষও খুঁজে পাওয়া কঠিন হবে আপনার জন্য। তাই ক্ষমতা পেয়ে প্রতিশোধ নয়, ন্যায় বিচার করুন। ক্ষমতা পেয়ে অহংকারী নয়, বিনয়ী হন। ক্ষমতা পেয়ে দুর্বল মানুষকে কাঁদাবেন না, সম্ভব হলে তার চোখের পানি মুছে দিন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, তুমি বলো, হে আল্লাহ রাজত্বের মালিক, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দাও এবং যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নাও। কি অসাধারণ সতর্কতা! ক্ষমতার মালিক মানুষ নয়, ক্ষমতার প্রকৃত মালিকই হচ্ছে আল্লাহ। তাই তো ডক্টর দীপুমনি আজকের এই দৃশ্যকে রাজনীতির পক্ষ বিপক্ষের চোখে না দেখে যদি আমরা জীবনের শিক্ষা হিসেবে দেখি, তাহলে হয়তোবা আমাদের জীবনের ভবিষ্যতের ক্ষমতাবানদের জন্য একটি বার্তা হয়ে থাকবে। কারণ চেয়ারটা চিরস্থায়ী নয়, পদবী চিরস্থায়ী নয়, সম্পদও চিরস্থায়ী নয়, মানুষের হাততালিও চিরস্থায়ী নয়। একদিন সব কিছুই ছেড়ে দিতে হবে। তখন প্রশ্ন হবে না আপনার ক্ষমতা কতটা বড় ছিল, প্রশ্ন হবে সেই ক্ষমতা হাতে পেয়েও আপনি কতটা মানুষ থাকতে পেরেছিলেন। ক্ষমতার বড়াই করার আগে একবার ইতিহাসের দিকে তাকান। ফেরাউনের ক্ষমতা ছিল, কারণের সম্পদ ছিল, কিন্তু সময় বদলাতে খুব বেশি একটা সময় লাগেনি। আল্লাহ আমাদের ক্ষমতা পেলে অহংকারী না হয়ে ন্যায়বান ও মানবিক হওয়ার তৌফিক দিন। আমিন।